আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যায় বিশ্লেষণ যে সিরিজটা, সেই অধ্যায় বিশ্লেষণ সিরিজের আজকের অধ্যায় ৫ নিয়ে আমরা মেইনলি বিশ্লেষণ করব এবং এই ক্লাসটাতে সবাইকে অনেক, অনেক স্বাগতম। তুমি বরাবরের মতনই ১ম, ২য়, ৩য়, ৪র্থ হয়তো দেখছো অথবা না দেখে থাকলে দেখে রাখতে পারো। এই প্লেলিস্টের মধ্যেই তুমি সবকিছু পেয়ে যাবা। আমি তোমাকে বলব যেই চ্যাপ্টারটাতে তোমার সবথেকে বেশি প্রবলেম হচ্ছে, সবথেকে বেশি প্যারা খাচ্ছ, সেই চ্যাপ্টারে এই সকল ভিডিওসগুলো সবথেকে বেশি উপকারে আসবে। কারণ এটা শুধু ভিডিওই না, এইখানে থাকে হচ্ছে ডিরেকশন কিভাবে তুমি পড়বা, কই থেকে তুমি সম্পূর্ণ ফ্রিতে ক্লাসটা করবা এবং সম্পূর্ণ ফ্রিতেই প্র্যাকটিস করবা। কজ আমরা এই ভিডিওর সাথে সম্পূর্ণ ফ্রিতে তোমাকে একটা পিডিএফ দেই। ওকে? যে পিডিএফটা কালেক্ট করে তুমি তোমার সর্বোচ্চ প্রিপারেশনটুকু নিতে পারো। আমরা আজকে পড়াশোনা করব আমাদের সিওর সিকিউজ টাইপের 3rd চ্যাপ্টার, যেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এটা বেসিক্যালি অধ্যায় নাম্বার হচ্ছে 5, কিন্তু সিওর সিকিউ টাইপের যে 3rd চ্যাপ্টার, অর্থাৎ প্রথম 2টা চ্যাপ্টার থেকে ওইরকম সিকিউ ফুল আসার চান্সেস থাকে না, বাট এই চ্যাপ্টার থেকে মাস্ট আসেই। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, অর্থাৎ যদি আমি বলি, মনে করো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আয়ন সৃষ্টি করে আয়নিক বন্ধন তৈরি হওয়া, সমযোজী বন্ধন তৈরি হওয়া, কেন সমযোজী বন্ধনের কি বলে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক বন্ধনের থেকে কম, কেন আয়নিকেরই বেশি, এই সকল কোয়েশ্চেনারিজের উত্তর দেওয়া। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের যোজ্যতা এবং যোজনী, ভ্যালেন্সি, এই জিনিসগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এই ফুল চ্যাপ্টারটা যদি কমপ্লিট করো, যোগমূলক সম্পর্কে ধারণা হবে, কোথায় অষ্টকের নিয়ম, কোথায় 2-এর নিয়ম প্রযোজ্য হবে, সেগুলো সম্পর্কে তোমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হবে। তো পুরো চ্যাপ্টারটাকে শেষ করতে চাওয়ার আলটিমেট কন্টেন্ট ফ্লোটা কেমন হওয়া উচিত? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেটা বলছি সেটা কি বলতো, নোট সহ। এটা এর আগেও আমি বলে রাখছি তোমাকে, সেম টু সেম একই কথা। তাহলে নোট সহ ক্লাস, রাইট? নোট সহ যে ক্লাসটা সেটা কমপ্লিট করলাম। এটা তুমি একাডেমিকে পড়লে একাডেমিক, যদি তুমি 27 ব্যাচের মানুষ হয়ে থাকো, কয়দিন পরে তোমার টেস্ট পরীক্ষা, চ্যাপ্টারটা পড়া হয় নাই, অনশট, গো ফর অনশট। আচ্ছা, অথবা আমাদের লাস্ট শর্ট রিভিশন থেকে তুমি কমপ্লিট করতে পারো। একাডেমিকে যারা আছো তারা একাডেমিক্যালি কমপ্লিট করবে আমাদের ক্যাপ থেকে, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এসএসসি 28-এর। ওকে, নোট সহ ক্লাস কমপ্লিট করার পরে প্র্যাকটিস শিট অথবা প্র্যাকটিস পিডিএফ, ওই প্র্যাকটিস শিট বা প্র্যাকটিস পিডিএফটা তুমি কই পাবা? প্র্যাকটিস পিডিএফটা তুমি কই পাবা বলো তো? ওই প্র্যাকটিস পিডিএফটা সম্পূর্ণ এই ভিডিওতে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা ফলো করলেই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। এরপরে দিবা হচ্ছে ভাই এক্সামস, বেটার। তারপরে এক্সাম দিলে বুঝতে পারবা তোমার দুর্বলতা, তুমি চলে যাবা হচ্ছে রিভিশনে। এই তোমার হচ্ছে বেসিক ফ্লো হওয়া উচিত। এখন তোমার হাতে যখন সময় একেবারে কম, তখন তোমাকে মেক শিওর করতে হয় ফার্স্ট টু থিং মাস্ট বি ডান, প্রথম 2টা জিনিস যেন অবশ্যই হয়ে থাকে। তো প্র্যাকটিস পিডিএফ, আর যদি একেবারে তার থেকেও কম সময় হয়ে থাকে তাহলেও তোমার প্র্যাকটিস পিডিএফটা যেন মাস্ট হয়ে থাকে। এই হয়ে গেল তোমার টোটাল আউটলাইন। তুমি এখন কোন সিচুয়েশনে আছো, কিভাবে কমপ্লিট করবা তা নিজেই বুঝতে পারতেছো। সো নোট সহ ক্লাস কমপ্লিট করতে চাও, কই পাবা ক্লাস? সম্পূর্ণ ফ্রিতে। এই যে আমাদের, যদি তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলে আসলা, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল ইউটিউব চ্যানেল, প্লেলিস্টের মধ্যে যাবা। প্লেলিস্টের মধ্যে গেলে একটু স্ক্রল করলেই তুমি পেয়ে যাবা কেমিস্ট্রির আলটিমেট অনশট ক্লাস, যেটা আমার নেওয়া সম্পূর্ণ। এই যে এখানে 6টা ক্লাস এখানে অলরেডি আছে, 6টা চ্যাপ্টারের মতো। সো দেখো তো, আমি যে ক্লাসে আছি সেটা বোধহয় অলরেডি 3 নাম্বার চ্যাপ্টার বুঝাচ্ছে। আমি যদি যাই, দেখো 3-এর পরে 4 আছে, তারপরে 5 রাসায়নিক বন্ধন। এই যে রাসায়নিক বন্ধন অধ্যায়টা, আমি ধরো এখানে আসছি, রাসায়নিক বন্ধন অধ্যায়। নেটে একটু ডিস্টার্ব করতেছে, কাইন্ডলি কনসিডার করো। সো তুমি রাসায়নিক বন্ধন অধ্যায়টা যদি দেখো, দেখতে পাবে এটা 19কে মতন মানুষজন অলরেডি দেখছে। সো এই ক্লাসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে কিনা, বা তুমি আসলে এটাতে প্রপার মানে কি বলবো ফিডব্যাক পাবা কিনা, তা দেখার জন্য তুমি জাস্ট সিম্পল একটু করে কমেন্টগুলো দেখে নিতেই পারো। ঠিক আছে? কমেন্টগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে আসলে এই জিনিসটা আমার লাগবে কিনা বা আমি পারবো কিনা। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তো এই হচ্ছে তোমার ওভারঅল কথাবার্তা, যে তুমি কিভাবে কমপ্লিট করবা। এটা হচ্ছে তোমার সেই ক্লাস। এই ক্লাস মোর অললেস কতক্ষণের নিছিলাম রে? 1 ঘন্টা 31 মিনিট, মানে 1.5 ঘন্টার ক্লাসের ভিতরে তুমি ফুল চ্যাপ্টারের একটা প্রপার ওভারভিউ পাবা। 27 ব্যাচের মানুষজন যারা, তারা অবশ্যই কমপ্লিট করতে পারো। এর থেকে ভালো করতে চাইলে তুমি আমাদের এলআরবি প্রোগ্রামের সাথে যুক্ত হবা। এই যে দেখো আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি যাও, লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম হচ্ছে এই যে আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম এলআরবি। ওকে, এলআরবিতে তুমি টেস্ট পরীক্ষার আগেই এর থেকে আরো প্রিসাইজলি ক্লাস করতে পারবা। এর কারণটা হচ্ছে ওখানে আমরা আরো এক্সট্রা অনেক মানে কোশ্চেন সলভ করাই। ওকে, আর ফ্রি ক্লাস দেখলেই বুঝবা যে তুমি কতটুকু বুঝতে পারতেছো কিনা। বুঝাইতে পারছি নিশ্চয়ই? 28 ব্যাচের যারা আছো তারা অনশটটা করতে পারো যদি তোমার পরীক্ষাটা খুব আগায়া থাকে। আচ্ছা, আবার যদি অনেক বেশি মানে ইনকমপ্লিট পোরশন থাকে তাহলেও করতে পারো। বাট আমরা পার্সোনালি প্রিফার করব তুমি একাডেমিক ক্লাস করো। সেটার জন্য আমাদের এসএসসি 28 এর যেটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে সেখানে যাবা। আশা করি বুঝাইতে পারছি। চলো এবার আমাদের ক্লাসটা যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা প্র্যাকটিস পিডিএফে যাব, যেটার জন্য আলাদা কিছু করতে হবে না, যেটা তোমার জন্য সম্পূর্ণ ইনশাল্লাহ ফ্রিতেই থাকবে। কি থাকবে বলো তো? প্র্যাকটিস পিডিএফ। এই প্র্যাকটিস পিডিএফটা যদি দেখো, আমি তোমাকে নিয়ে যাই একটু, প্র্যাকটিস পিডিএফটা এইখানে দেখো।
প্র্যাকটিস পিডিএফ, এই প্র্যাকটিস পিডিএফ আমরা দেখবো যে কিভাবে পড়তে হবে, কি পড়তে বলছিলাম তোমাকে। তাহলে আমরা দেখি আমাদের পুরো এই কন্টেন্টটা, সেটা যদি আমরা একটু ওপেন করি, ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, অথবা তোমাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এখানে দেখো টাইপ ভিত্তিক সাজেশন দেওয়া আছে যে কি আমাকে টপিক কভার করতেই হবে। সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, আয়নিক ও সমযোজী বন্ধনের সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা, কেলাস গঠনের যে ধর্ম সেটা তুলনা, অষ্টকের নিয়ম, দুইয়ের নিয়ম, ধাতব বন্ধনের সাহায্যে বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, আয়ন সৃষ্টি, যৌগমূলকের প্রতীক, যৌগমূলক, গ্যাসের নিষ্ক্রিয়তা বা স্থিতিশীলতা, যোজ্যতা ইলেকট্রন, রাসায়নিক বন্ধনতার গঠন। এখন এখানে তারপরে তোমাকে বেশ কিছু যোজনী রিলেটেড কথাবার্তা বলা আছে, কারা একযোজী, কারা দ্বিযোজী, হ্যাঁ। তারপরে এখানে আসলে যৌগমূলক রিলেটেড কথাবার্তা বলা আছে। তারপরে তোমাকে থিওরি পার্টটা শেষ করে সুন্দর মতন কি শুরু করা হয়েছে, এমসিকিউ। ধরো প্রথম এমসিকিউ, ক্যালসিয়াম হাইড্রাইড যৌগে কোন ধরনের বন্ধন বিদ্যমান? ধাতু অধাতু সবসময় মিলে যে বন্ধনটা গঠিত হবে সেটা সবসময় আয়নিক, সর্বদা। অধাতু অধাতু মিলে যে বন্ধন গঠিত হবে সেটা সাধারণত হয় হচ্ছে আমাদের সমযোজী। ওকে, আবার সমযোজীর মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন বৈশিষ্ট্য, পোলার বৈশিষ্ট্য বা আয়নিকের মতন ধর্ম দেখা যায়, সেগুলো পরের হিসাব। বাট জেনারেলাইজ কোশ্চিনের জেনারেলাইজ উত্তর হবে সেটা আয়নিক। সঠিক উত্তর ক। কোন দুটি মৌলের মধ্যে আয়নিক যৌগ গঠন করতে পারে? কার্বন, ক্লোরিন দুইটাই অধাতু না। হাইড্রোজেন, সিলিকন দুইটাই অধাতু না। হাইড্রোজেনটা যদিও ধাতু অধাতু দুইটা হিসেবে ব্যবহার হয়। ওকে, তারপরে হচ্ছে যে পরেরটা দেখো তো কি বলে, পরেরটা বলে হচ্ছে ক্যালসিয়াম অক্সিজেন হ্যাঁ করে, তার মানে গ, উত্তর গ, দেখছো। আর এটা কিন্তু সোডিয়াম ক্লোরিন ভাবে না, এটা নাইট্রোজেন আর ক্লোরিন। তো এরকম ভাবে তুমি প্রত্যেকটা এমসিকিউ এখান থেকে প্র্যাকটিস করবা, নিচে চলে আসবা। সিকিউ যুক্ত করে দেওয়া আছে, দেখো পি ও কিউ মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন ব্যাখ্যা করো। পি যৌগটা আমাদের কেমন যৌগ আমরা যদি দেখি, পি হচ্ছে 2 আর পরবর্তীতে আসে হচ্ছে 6 মানে 8, অর্থাৎ অক্সিজেন। আর কিউ যৌগটা যেটা সেটা হচ্ছে আমাদের প্রবাবলি 8, 10 আর 1, 11 নাইট্রোজেন। নাইট্রোজেন আর অক্সিজেন যদি যৌগ গঠন করে, ধাতু আর অধাতু যৌগ গঠন করতেছে, কি তৈরি করবে ভাই? অবশ্যই আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন তৈরি করার আমরা এই যে দেখো আয়নিক বন্ধন, সোডিয়াম একটা ইলেকট্রন মানে অক্সিজেনকে দিবে, আবার আরেকটা সোডিয়াম আরেকটা ইলেকট্রন ওই অক্সিজেনকেই দিবে, কারণ অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। দেওয়ার পরে এই যে বন্ধনটা তৈরি হলো, সোডিয়াম আর O2 মাইনাস। ক্লিয়ার? এরকম ভাবে ছবি সহ যদি তুমি দেখো ফুল মার্ক পাইতে তুমি বাধ্য, এবং এমন কোয়েশ্চেনারিজ তুমি অহরহ পাবা। আবার হচ্ছে চতুর্থ চ্যাপ্টারের সাথে মৌলগুলোকে আইডেন্টিফাই করে তারপরে তাদের বন্ধন নিয়ে কথাবার্তা বলবে। ওকে, তো এরকম হচ্ছে এই কোয়েশ্চেনটা। এরপর আরো তুমি নিচে আসো, এই রিলেটেড অনেক কোয়েশ্চেন তুমি এখানে পাবা প্র্যাকটিস করার মতো। আমার পুরো 75 পেজ তোমাকে এটা দিয়ে দেওয়া আছে, 75 পেজের পুরো হচ্ছে যে একেবারে কোয়েশ্চেনও অ্যান্সারও সবটা দিয়ে দেওয়া আছে। সো তোমার আসলে প্রবলেম কি, তুমি জাস্ট সলভ করো এবং তুমি কমপ্লিট করো এখান থেকে পড়া। ওকে, সিকিউ আছে, দেওয়া আছে, ইচ্ছা করে সিকিউ এর পরিমাণটা আমরা বাড়াইছি। তারপরে হচ্ছে ধরো সেকেন্ড টপিকে যখন আসলা, তখন এখানে যে টপিকটা সেটা হচ্ছে সমযোজী বন্ধন গঠন রিলেটেড। ওকে, এখানকার কোয়েশ্চেনে দেখো PCl3 যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? 3টা। PCl3 তে কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস, 3টা ক্লোরিনের সাথে 3টা করে বন্ধনজোড় ইলেকট্রন আছে, আর ওর মধ্যে লন পেয়ার ইলেকট্রন আছে আরো 1 জোড়া। ওকে, তাহলে 3 জোড়া। রাইট আনসার যদি বলো সর্বশেষ শক্তি স্তরে বন্ধনজোড় ইলেকট্রনের সংখ্যা 3টা মানে কত আসলে? 6টা। 3টা বন্ধন মানে PCl3 তে সর্বশেষ শক্তি স্তরে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা? 6টা। এখানে 6 হবে সঠিক উত্তর। এখানে ওরা জাস্ট কোনো মতন ভুলে 5 দিয়ে রাখছে বোধহয়, 6টা হবে। ওকে, PCl5 এর ক্ষেত্রে কয়টা হইতো? 10টা হইতো। এমন ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে কতটি সমযোজী বন্ধন রয়েছে? 3টা। বোঝা যাচ্ছে, উত্তর গ 3, PCl3। এখানে কোনটি দ্বিপারমাণবিক অণু গঠন করবে? বেরিলিয়াম, হিলিয়াম, ওজোন, ফ্লোরিন। ফ্লোরিন অবভিয়াসলি F2। ফ্লোরিন কি দ্বিপারমাণবিক গ্যাস না? সে। এই যে এরকম ভাবে তুমি এটা করলা, সমযোজী বন্ধনের এমসিকিউ সলভ করবা, এগেন চলে আসবা তার সিকিউ পার্ট পাবা। সিকিউ পার্টের ভিতরে কোয়েশ্চেনারিজ দেওয়া আছে, তা সলভ করবা। দেখো মোরললেস ওই যে চিত্র গঠন, কি বন্ধন তৈরি হচ্ছে, 2-এর নিয়ম নাকি 8-এর নিয়ম খাটতেছে, এই রিলেটেডই কোয়েশ্চেন না, যেটা অলরেডি কিন্তু ক্লাসের ভিতরে খুবই সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। সো তুমি ফ্রি ক্লাস দেখেও যদি চিন্তা করো যে আমি প্র্যাকটিস পিডিএফটা সলভ করবো, জাস্ট বিশ্বাস করো তুমি তোমার এক্সামের মধ্যে ইনশাল্লাহ কমন পাবা। ওকে, তারপরে আরেকটু নিচে আসো, যে PCl5 এর গঠন দেখানো হয়েছে। তো এই গঠন দেখানোর ক্ষেত্রে একটা ইলেকট্রনকে যদি আমরা ডট দিয়ে দেখাই, আরেকটাকে আমরা ক্রস দিয়ে দেখাবো, বা তোমার কাছে যদি ডিফারেন্ট কালার থাকে, অবভিয়াসলি রেড কালার হওয়া যাবে না, তারপরে তুমি তাহলে দেখাতে পারো। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দেখো, এই যে এই কোয়েশ্চেনটা, এটা গুরুত্বপূর্ণ। এটা বন্ধনের ধরন, কোন ধরনের বন্ধন বিদ্যমান চিত্রসহ ব্যাখ্যা করো। TR6, এটা বেসিক্যালি SF6 সালফার হেক্সাফ্লোরাইড হয়। এখানে এই ধরনের কোয়েশ্চেনারিজ তোমার জন্য আসা অনুচিত। এটা ময়মনসিংহ বোর্ড 2020-এ আসা কোয়েশ্চেন একটা। কেন বলি? কারণ এটা HSC লেভেলের কোয়েশ্চেন। এর শেপটা হয় হচ্ছে অষ্টাতলকীয় শেপটা এমন ড্র করছে। তোমার বেলা আসার চান্সেস কম, বাট যেহেতু একটা আসছে অন্তত, ওই একটাকে খালি মনে রেখো, অষ্টাতলকীয় শেপ, এবং শেপটা একবার প্র্যাকটিস করবা যে কীরকম ভাবে 6টা মৌল আর কি থাকে। এমন বাদ বাকি ইনশাল্লাহ তোমার ওই বন্ধন গঠনের চিত্র থেকে ইনশাল্লাহ চলে আসবে। এরপরের এখানে যে টপিকটা ছিল সেটাকে যদি আমরা একটু নেই, সেটা হচ্ছে আমাদের
আয়নিক ও সমযোজী বন্ধনের সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা এবং কেলাস গঠনের, মানে আয়নিক আর সমযোজীর দুইটার। এখান থেকেও সিকিউ এমসিকিউ। দ্রাব্যতা মানে দ্রবীভূত হচ্ছে কিভাবে সেটা এখানে দেয়। ওই যে মানে যেটা প্লাস চার্জ, ওই প্লাস চার্জের ওখানে যে আমাদের পানির মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেন কোন পোলারে মানে কোন আয়নে পোলারিত হয়, নেগেটিভ, আংশিক নেগেটিভ ডেল মাইনাস, আর হাইড্রোজেন দুইটা হাইড্রোজেনই ডেল প্লাস করে। তো যেটা আমাদের পজিটিভ চার্জ ওর দিকে মেইনলি আমাদের অক্সিজেনের নেগেটিভটা যায়। যেমন হচ্ছে এই যে দেখো, এই যে ক্যালসিয়াম এটা পজিটিভ চার্জ, দেখো অক্সিজেন ওর কাছে আসছে। আবার ক্লোরিনের কাছে কে যাবে, হাইড্রোজেন যাবে, দেখো ক্লোরিনের কাছে হাইড্রোজেন গেছে, এরকম ভাবে বন্ধন গঠন হচ্ছে। ওকে, সেভাবে সে দ্রবীভূত হয়, এই জিনিসটা তুমি দেখাবা। আয়নিক যৌগ হলে সেটা সাধারণত পানিতে দ্রবীভূত হইতে পারে। ওকে, তারপরে HCl কিভাবে বিদ্যুৎ পরিবহন করছে সেটা দেখাবা। ওকে, এটা শেষের দিকে ছিল যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিভাবে বিশ্লেষিত হয় এমন। তারপর আরো নিচে আসতেছো, হাফের কাছাকাছি তুমি গেছো, আরো নিচে আসতেছো, নিচে আসো। এই যে আমি বললাম আমি ইচ্ছা করে আরো বেশি সিকিউ এবং এমসিকিউ অ্যাড করছি যেন তুমি অ্যাটলিস্ট এটা প্র্যাকটিস করার পরে আর মনে না করো যে ভাই আমাদের আরো বোধহয় অন্য কোনো কিছু একটা প্র্যাকটিস করা লাগবে। ক্লিয়ার? ওকে, সো তাহলে টপিক ওয়াইজ যে কয়টা টপিক পাবা তুমি সে কয়টা টপিককে ধরে ধরে খুব ভালো মতন প্র্যাকটিস করবা। মেক শিওর করবা যেন তুমি অ্যাটলিস্ট 3 টাইমস এটার মধ্যেকার মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনারিজগুলো সেগুলো মাস্ট বি তুমি প্র্যাকটিস করতেছো বা লিখতেছো। ওকে, এরপরে তো একটা সেকশন থাকবে যেটাতে তোমার এসকিউ থাকবে। এমসিকিউ সিকিউ তো দিচ্ছি, তারপরে কি শেষে গেলে তুমি এসকিউ পাবা না, আরেকটা টপিক গেল। ওকে, টপিকটা রাখি, খুব ছোট টপিক ছিল যেহেতু। নেক্সট আমরা যে টপিকটাতে যাব সেটা দেখাই তোমাকে আমি, বন্ধন গঠনের ভিতরে আছে। নিচে নামো, এই যে অষ্টকের নিয়ম আর দুইয়ের নিয়ম এই রিলেটেড কোয়েশ্চেনারিজ কিন্তু চলতেছে, কোথায় অষ্টকের নিয়ম খাটে কোথায় দুইয়ের নিয়ম খাটে। ওকে, দিনাজপুর বোর্ড 21-এর কোয়েশ্চেন দেখছো, এটা রিসেন্ট টাইমের আসা কোয়েশ্চেন ভাই সবগুলাই কম বেশ। এবং এই চ্যাপ্টার থেকে একটা ফুল সেট সিকিউ মাস্ট বি তোমার থাকেই, যে কোনো অবস্থাতেই মাস্ট বি থাকেই। দ্রাব্যতা রিলেটেড কোয়েশ্চেনারিজ আছে যে কিভাবে দ্রবীভূত হচ্ছে এমন। আবার হচ্ছে আরেকটা টপিক গেল যেখানে এমসিকিউ এর পরিমাণ কম, ধাতব বন্ধনের সাহায্যে বিদ্যুৎ পরিবাহিতা এমন। ওকে, নিচে নামাও, বিদ্যুৎ পরিবাহিতা কিভাবে করে, আবার আরেকটা টপিক। এরপরেরটাতে আসো, টপিক 6 শেষ। টপিক 7-এর মধ্যে দেখো রাসায়নিক বন্ধন ও তার গঠন, লেজিট ওই যে আমরা যেটা পড়লাম না ওটা ধরে ধরে টপিকগুলোতে মানে টপিকগুলোকে রিপিট করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এসকিউ পোরশন তুমি পাবা। এরপরে থামো, আমি যদি আর একটু নিচে নামি দেখতে পাবা এসকিউ পোরশন চলে আসছে। আচ্ছা, এটা পরবর্তী কোশ্চেনের উত্তর। আগেরটা এই যে এখানে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন বলতে কি, একটা মৌলের তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যা সেটাকেই বলা হয় তার যোজ্যতা ইলেকট্রন। এবার দেখো এসকিউ পোরশন, এসকিউ পার্ট চলে আসছে। এসকিউ পার্ট 5 পেজের টোটালে, এই 5 পেজের টোটালে এসকিউ পোরশন কমপ্লিট করলে এই চ্যাপ্টার থেকে আর কোনো এসকিউ আসলে বাকি থাকে না সেরকম। অলরেডি দেখো কতগুলা 25টা মতন এসকিউ আছে। তারপরে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য দেওয়া। এই হচ্ছে তোমার এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার ওভারঅল সামারি। আশা করি বুঝাইতে পারছি যে কোনভাবে কমপ্লিট করতে হবে, ফ্রিতে কতটুকু কমপ্লিট করতে পারবা, এবং আরও বেশি প্রিমিয়ামভাবে কমপ্লিট করতে চাইলে অবশ্যই আমাদের এলআরবি ব্যাচে, এবং যারা আমাদের একাডেমিকে পড়াশোনা করতেছো বা এখনও এসএসসি 28 ব্যাচ ক্লাস 9-এ আছো তাদের জন্য বলবো এসএসসি 28-এর যেটা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে, ক্যাপ আছে, সেটার সাথে মাস্ট বি যুক্ত হইতে। তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা, ওখানে গিয়ে নিজে ডেমো ক্লাস দেখে সিদ্ধান্ত নিতে পারবা। ওকে, সো ওখানে যে মানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা ফলো করতে পারো, ওই ডিসকাউন্ট কুপনটা ইউজ করলে খুব ভালো একটা ডিসকাউন্টে তুমি যুক্ত হয়ে যেতে পারবা। আশা করি এই সিরিজটা অনেক বেশি উপকারী হবে তোমাদের জন্য, এবং এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে তুমি খুব ভালো মতন পড়াশোনা করবা। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।